মাসিক ডেটের 5 দিন আগে যে 5টি লক্ষণ দেখে বুঝবেন আপনি গর্ভবতী। মাসিক সাইকেলের মাঝামাঝি দিনগুলোতে মিলনের পরে গর্ভের বাচ্চা রূপিত হতে প্রায় 8 থেকে 12 দিনের মতো সময় লেগে যায়। এ হিসেবে দেখা যায় মাসিক ডেটের প্রায় 5-6 দিন আগে থেকেই শরীরে বিশেষ কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। গর্ভের বাচ্চা রূপিত হওয়ার পরেই নারীদের শরীরে প্রেগন্যান্সি হরমোনের লেভেল বাড়তে থাকে। এর ফলেই মূলত শারীরিক এই লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। তবে এর মধ্যে গুরুত্বপূর্ণ এমন 5টি লক্ষণ আছে যেগুলো মাসিক ডেটের 5-6 দিন আগে থেকেই আপনার শরীরে বুঝতে পারবেন। জানতে হলে মাম্মি কেয়ারের সাথেই থাকুন। প্রথম হলো, আপনি গর্ভধারণ করলে মাসিকের 22 বা 23তম দিনে গিয়ে খেয়াল করলে দেখবেন পেটে প্রায় প্রতিদিনই কিছু খেলেই গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে বা পেট ফুলে ফুলে আছে। মূলত গর্ভধারণের ফলে খাবারের হজম প্রক্রিয়া অনেক ধীর গতির হয়ে যায়। এর ফলে পেটে গ্যাসের সমস্যা বা পেট ফুলে থাকার মতো সমস্যা দেখা দেয়। এমনকি পেট কোনো সময় দেখবেন এতটাই ফুলে আছে যে মনে হচ্ছে যেন আপনি 6-7 মাসের গর্ভবতী। পেট ফুলে থাকার এই ধরনের লক্ষণে বুঝবেন গর্ভে আপনার বাচ্চা রূপিত হয়েছে। দ্বিতীয় যে লক্ষণটি দেখা দেয় সেটি হলো, সারাদিনে আপনি না চাইতেও স্বাভাবিক সময়ের চাইতে একটু বেশি পানি খেতে থাকবেন। এর কারণ হলো, বাচ্চা গর্ভে রূপিত হওয়ার ফলে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গগুলো অনেক কাজ করতে থাকে নতুন একটি প্রাণের সঞ্চারের জন্য। পাশাপাশি শরীরের রক্তপ্রবাহ অনেক বেড়ে যায় এবং সেই রক্তপ্রবাহ জননাঙ্গেও অনেক বেশি মাত্রায় প্রবাহিত হতে থাকে। বেশি মাত্রায় পানি খাওয়ার ফলে মূত্রথলিতেও প্রস্রাব উৎপন্ন হতে থাকে এবং ঘন ঘন প্রস্রাবের বেগ পায়। দেখবেন 8 ঘন্টা 1 ঘন্টা পরপরই আপনার প্রস্রাবের বেগ পাচ্ছে। তৃতীয় যে লক্ষণ সেটি হলো স্রাব। গর্ভে বাচ্চা রূপিত হলে মাসিক ডেটের 4-5 দিন আগে আপনার স্রাব চেক করলে দেখবেন স্বচ্ছ, পিচ্ছিল, আঠালো, 2 আঙুলে টানলে লম্বা করা যায় সাদা বা ক্রিম রঙের স্রাব নির্গত হচ্ছে, যাতে কোনো কটু বা আষ্টে দুর্গন্ধ নেই বা জননাঙ্গেও কোনো চুলকানি বা জলাভাব নেই। গন্ধযুক্ত বা চুলকানি ব্যাকটেরিয়াল ইনফেকশনের লক্ষণ। গন্ধহীন এমন ধরনের স্রাবের নির্গমন যদি দেখেন মাসিকের 4-5 দিন আগে অনেক বেড়ে গেছে, তাহলেও বুঝবেন আপনি গর্ভবতী। চতুর্থ লক্ষণ হলো তলপেটে ব্যথা হতে থাকা। বাচ্চা গর্ভে রূপিত হওয়ার সময়ে জরায়ুর নরম দেয়ালে এক ধরনের গর্তের মতো সৃষ্টি হয়, যাতে বাচ্চা রূপিত হতে পারে। জননাঙ্গের অভ্যন্তরীণ এই ঘটনাটি ঘটলেও বাহ্যিকভাবে আপনার তলপেটে নাভির 4 আঙুল নিচে হালকা হালকা ব্যথা অনুভূত হতে থাকবে। এছাড়াও হালকা টেনে ধরার মতো বা হালকা আঁকড়ে ধরার মতো ব্যথাও হতে পারে। অনেক সময় স্রাবের রাস্তায় হালকা গোলাপি বা বাদামি বর্ণের 2-1 ফোঁটা রক্ত মিশ্রিত অবস্থায় আসতে পারে, যা মাত্র 1 থেকে 2 দিন সারা দিন জুড়ে থেমে থেমে দেখা যায় বা টিস্যু দিয়ে মুছলেই চলে। কোনো প্যাড নেওয়ারও প্রয়োজন পড়ে না। এ ধরনের লক্ষণে বুঝবেন আপনি গর্ভবতী। পঞ্চম লক্ষণ হলো, মাসিকের 4-5 দিন আগে থেকে স্তনে ব্যথা বা ভারী ভাব লাগতে থাকে। স্তন ভারী ভারী মনে হয়। এছাড়াও হালকা স্পর্শে অনেক ব্যথা করে। পুরো স্তন যেন ব্যথাময় হয়ে থাকে। অনেক নারীদের মাসিক শুরুর আগে আগে স্তন ভারী লাগার সমস্যা দেখা দেয়। পরবর্তীতে মাসিক হলে তা চলে যায়। এটিকে প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম বা মাসিকের আগের লক্ষণ বলা হয়। তবে এই লক্ষণ মাসিক শুরুর আগেই অর্থাৎ মাত্র 2-3 দিন আগে থেকেই শুরু হয় এবং রক্তপ্রবাহ চালু হলে ব্যথা বা ভারী ভাব লাগা চলেও যায়। কিন্তু গর্ভধারণ করলে স্তনের এই ভারী ভাব এবং স্পর্শকাতরতা মাসিকের 4-5 দিন আগে থেকে শুরু হয়, মাসিক মিসের পরেও চলতে থাকে এবং গর্ভধারণের প্রথম 3 মাস পর্যন্ত পুরো স্তন জুড়েই এই ধরনের ব্যথা হতে থাকে। 3 মাস পর শুধু স্তনবৃদ্ধে ব্যথা হতে থাকে। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।